আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা স্ক্রল অ্যানিমেশন করতে পারি, অর্থাৎ যখন আমরা পেজের উপর থেকে নিচের দিকে স্ক্রল করব অথবা নিচের থেকে উপরের দিকে স্ক্রল করব, তখন এই যে বক্স এবং সার্কেলগুলো রয়েছে সেগুলো অ্যানিমেশন হবে। এটা আগে জাভাস্ক্রিপ্ট দ্বারা করা সম্ভব হতো, তবে এখন সেই কমপ্লেক্সিটি আর নেই। এখন শুধুমাত্র সিএসএস দিয়ে এই কাজটা আমরা করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি সেটাই আজকের ভিডিওতে আমরা দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমাদের রয়েছে একটি index.html ফাইল এবং একটি style.css ফাইল। index.html ফাইলে CSS ফাইলটি লিঙ্ক করা রয়েছে, এছাড়া একটা টাইটেল দেওয়া রয়েছে অ্যানিমেট অন স্ক্রল উইথ অনলি CSS, যেটা আমাদের ব্রাউজারের টাইটেল বারে শো করবে। এছাড়া রয়েছে কয়েকটি সেকশন। প্রথম সেকশনে রয়েছে একটি প্যারাগ্রাফ, এই হচ্ছে সেই প্যারাগ্রাফটি। তারপর দ্বিতীয় সেকশনে রয়েছে তিনটি বক্স, এখানে হচ্ছে তিনটি বক্স। তৃতীয় সেকশনে রয়েছে প্রথমে একটি বক্স, তারপর একটি সার্কেল, তারপর আরেকটি বক্স। তো এখানে রয়েছে প্রথমে একটি বক্স, মাঝখানে একটি সার্কেল, পরে আরেকটি বক্স। তারপর সেকশনটিতে রয়েছে 6টি বক্স, তবে এই ক্ষেত্রে আরেকটা ক্লাস রয়েছে বক্স হাফ, অর্থাৎ টোটাল বক্সের অর্ধেক সাইজ হবে এই বক্সগুলো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আগের বক্সগুলোর অর্ধেক, 6টা বক্স এখানে রয়েছে। তারপরে আরেকটা সেকশন রয়েছে, এই সেকশনে রয়েছে 2টা হাফ বক্স, তারপর একটা সার্কেল, তারপরে আরও 2টা হাফ বক্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টা হাফ বক্স, একটা সার্কেল আর 2টা হাফ বক্স। তারপরে রয়েছে আরেকটি প্যারাগ্রাফ, এই হচ্ছে সেই প্যারাগ্রাফটি। এখন আমরা এখানে যে সার্কেলগুলো এবং বক্সগুলো রয়েছে সেগুলোর উপর অ্যানিমেশন অ্যাপ্লাই করব। বক্সগুলো আমরা যখন স্ক্রল করব নিচের দিকে, তখন বক্সগুলো বাম দিক থেকে ডান দিকে যাবে। এবং এই যে সার্কেল রয়েছে, সার্কেলগুলো একটা বিন্দু অবস্থায় থাকবে, এবং যত আমরা নিচের দিকে যাব তত সার্কেলগুলো বড় হতে হতে একসময় সম্পূর্ণ সার্কেলে রূপান্তরিত হবে। আর যত আমরা উল্টো দিকে যাব, অর্থাৎ নিচের থেকে উপরের দিকে স্ক্রল করে যাব, তত আমাদের বক্সগুলো ডান দিক থেকে বাম দিকে স্লাইড করে আসবে। সেই সাথে আমাদের যে সার্কেলগুলো রয়েছে সেই সার্কেলগুলো সার্কেল থেকে আস্তে আস্তে ছোট হতে হতে একটা বিন্দুতে পরিণত হবে। তো এই অ্যানিমেশনগুলোই আমরা শুধুমাত্র সিএসএস দিয়ে কিভাবে করতে পারি সেটাই দেখব এখন। তো এখানে আমরা প্রথমেই আমাদের র্যাপারের একটা হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিয়েছি। বেসিক কিছু স্টাইলিং রয়েছে সেকশনে, এবং প্যারাগ্রাফেও একটা বেসিক প্রপার্টি রয়েছে। তাছাড়া বক্সে আমাদের হোয়াইট হাইট এবং বর্ডার রেডিয়াস দেওয়া আছে, এবং প্রত্যেকটা বক্সের আলাদা কালার দেওয়া রয়েছে। সেই সাথে যেগুলোতে বক্স হাফ থাকবে সেগুলোর হোয়াইট এবং হাইট 60 পিক্সেল করে দিয়েছি, কারণ আমার মূল বক্সের হোয়াইট এবং হাইট 120 পিক্সেল, যার কারণে হাফ হবে 60 পিক্সেল। আর সার্কেলে রয়েছে বেসিক কিছু স্টাইল, হোয়াইট হাইট এবং বর্ডার রেডিয়াস করে দিয়েছি হোয়াইট হাইটের অর্ধেক, যাতে এটা একটা সার্কেলে রূপান্তরিত হয়। সেই সাথে প্রত্যেকটা সার্কেলের আলাদা কিছু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি। তো এই ছিল আমার বেসিক সিএসএস। এখন আমরা স্ক্রল অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করব। অ্যানিমেশন যদি আপনারা বানাতে না পারেন, তাহলে বেসিক অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আগে একটি ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিওটি আপনারা এখান থেকে আই কার্ডে ক্লিক করে দেখে আসতে পারেন, উপরে রাইট কর্নার থেকে দেখে আসতে পারেন। তো এখন চলুন আমরা অ্যানিমেশন এখানে তৈরি করি। অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে আমাদের @reframes কিওয়ার্ডটি ইউজ করতে হয়, তারপর অ্যানিমেশন একটা নাম দিতে হয়। আমরা নাম দিলাম বক্স স্লাইড, যেটা আমরা বক্সে অ্যাপ্লাই করব। সেখানে আমাদের ফ্রম একটা ট্রান্সফর্ম অ্যাপ্লাই হবে, -100%-এ থাকবে, এবং সেখান থেকে 2, অর্থাৎ যখন অ্যানিমেশন কমপ্লিট হবে তখন সেটা 0-তে চলে আসবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে চলে আসবে। সেম আমরা সার্কেলের জন্য একটা অ্যানিমেশন বানাই, কি ফ্রেমস সার্কেল এর নাম দিচ্ছি সার্কেল গ্রো, কারণ সেটা একটা বিন্দু থেকে বড় সার্কেলে রূপান্তরিত হবে।
সেটা ফ্রম থাকবে ট্রান্সফর্ম স্কেল 0 এবং 2 হবে ট্রান্সফর্ম স্কেল 1, অর্থাৎ 0 থেকে 1-এ বড় হবে। এখন বক্স লাইট অ্যানিমেশনটা আমরা বক্স সিলেক্টরে অ্যাপ্লাই করব। তো এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যানিমেশন প্রপার্টিতে আমরা বক্স লাইট পাস করে দেব। সেই সাথে এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এই অ্যানিমেশনটা যেন আমাদের স্ক্রল যখন করব তখন অ্যাপ্লাই হয়, এর জন্য আমাদের অ্যানিমেশন টাইমলাইন ডিফাইন করে দিতে হবে ভিউ ফাংশন। এটা মনে রাখবেন, এই ভিউ ফাংশনের মাধ্যমেই আমরা স্ক্রল ভিউ ডিফাইন করে দিচ্ছি, অর্থাৎ আমাদের অ্যানিমেশনটা আমাদের স্ক্রলের উপরে, মাউসের স্ক্রলের উপরে ডিপেন্ড করবে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা যতই উপর থেকে নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি আমাদের বক্সগুলো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। সেই সাথে আমরা যত উপরের দিকে যাচ্ছি স্ক্রল করে তত ডান দিক থেকে বাম দিকে আসছে। এখন আমাদের সার্কেলের মধ্যে সার্কেল গ্রো অ্যানিমেশনটা সেম ওয়েতেই অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমরা সার্কেল সিলেক্টরের মধ্যে আসি, সার্কেল সিলেক্টরের মধ্যে সার্কেল গ্রো অ্যানিমেশনটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য সার্কেল সিলেক্টরের ভিতর অ্যানিমেশন প্রপার্টি হিসেবে লিখে দিব সার্কেল গ্রো এবং সেই সাথে অ্যানিমেশন টাইমলাইন করে দিব ভিউ সেম অ্যাজ বক্স। এখন যদি আমরা সেভ করি এবং স্ক্রল করে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এখানে সার্কেলটা একটা বিন্দু অবস্থায় আছে এবং যত আমি উপরের দিকে যাচ্ছি স্ক্রল করে অর্থাৎ নিচের দিকে আসতেছি ততই সার্কেলটা বড় হচ্ছে। শুধু প্রথম সার্কেলটা না, দ্বিতীয় সার্কেলটাও সেম। এবং যত আমি উল্টো দিকে যাচ্ছি অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাচ্ছি তত সার্কেলগুলো ছোট হচ্ছে, ছোট হতে হতে বিন্দুতে পরিণত হচ্ছে। সেই সাথে আমাদের বক্সগুলো ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে যত নিচের থেকে উপরের দিকে উঠছি। অর্থাৎ এভাবেই আমরা শুধুমাত্র সিএসএস দিয়ে স্ক্রল অ্যানিমেশন তৈরি করতে পারি অ্যানিমেশন টাইমলাইন ভিউ ফাংশনের মাধ্যমে। তো এই ভিউ ফাংশনের ভিতরে আরও কিছু প্রপার্টি আমরা পাস করতে পারি, যার ফলে ভিউ ফাংশনটা আমরা আরও কাস্টমাইজ করতে পারি। সেই সাথে আমাদের যে অ্যানিমেশন সার্কেল গ্রো রয়েছে অর্থাৎ আমাদের যে অ্যানিমেশন প্রপার্টি রয়েছে এর মধ্যে আরও কিছু ভ্যালু আমরা পাস করতে পারি, যেগুলো দিয়ে আমরা এই অ্যানিমেশনটাকে আরও কাস্টমাইজ করতে পারি। আপনারা যদি সেটা শিখতে চান, সেই সম্পর্কে আরও জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সম্পর্কে একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওতে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং যদি এই অ্যানিমেশন টাইমলাইন ভিউ ফাংশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, কাস্টমাইজ করতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন সেই ডেডিকেটেড ভিডিওর জন্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আপনার একটা সাবস্ক্রিপশন আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ প্রদান করে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।